আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের মাঝে কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত ম্যাটেরিয়ালসের মধ্যে অন্যতম সিলেকশন স্যান্ড বালির কোয়ালিটি কিভাবে চেক করবেন এই বিষয়ে আলোচনা করব। অর্থাৎ আপনার যে প্রজেক্টে যে সিলেকশন বালিটি ব্যবহার করছেন তার কোয়ালিটি কেমন, তা ব্যবহার করা সঠিক কিনা, বা কি পরিমাণ ময়লা বা আবর্জনা বা কি কোয়ালিটি না থাকলে আপনি ওই বালি ব্যবহার করবেন না। একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে যদি প্রজেক্টে বালির কোয়ালিটি চেক করতে বলে সেক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো যাচাই করে বালির কোয়ালিটি চেক করবেন এই বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এখানে অ্যাসিড টেস্ট সম্পর্কে প্রথমে আপনাদেরকে ধারণা দেওয়া হচ্ছে, অর্থাৎ বালির মধ্যে কি পরিমাণ কাদা বা ময়লা আবর্জনা রয়েছে আমরা এই বিষয়টি আলোচনা করব। মূলত যে বালিগুলো আপনি টেস্ট করবেন তার 100%-এর মধ্যে 8%-এর উপরে যদি ময়লা আবর্জনা কাদা থাকে সেক্ষেত্রে আমরা এই বালিটি অ্যাকসেপ্ট করব না। অর্থাৎ এই বালিটি কনস্ট্রাকশন কাজের জন্য উপযোগী নয় বলে আমরা ধরে নিব। আমি যদি বিষয়টি একেবারে খোলাসা করে বলতে চাই সেক্ষেত্রে যে পরিমাণ বালি আপনি টেস্ট করবেন তার 8% অর্থাৎ 100 ভাগের 8 ভাগের অতিরিক্ত যদি ময়লা থাকে সেক্ষেত্রে আমরা এই বালিটি ব্যবহার করব না। আপনারা যদি ভিডিওটির মধ্যে লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন প্রথমত আমরা একটি সিলিন্ডারের মধ্যে প্রায় 200 mm বালি সংগ্রহ করেছি। অতঃপর উক্ত বালির মধ্যে আমরা পানি দিয়ে ভালোভাবে উক্ত সিলিন্ডারটিকে ঝাঁকিয়ে নিয়েছি। আমি এমনভাবে বালি এবং পানিগুলো ঝাঁকিয়ে নিব যেন সঠিকভাবে বালি এবং পানির মিশ্রণ হয়। অতঃপর আমি উক্ত সিলিন্ডারটি একটি সমতল স্থানে রাখবো। তার প্রাথমিক সেটিং অর্থাৎ প্রথম অবস্থানে কতটুকু বালি আছে তা নিব। আমরা দেখে নিচ্ছি এই সিলিন্ডারটিতে ঝাঁকুনি দেওয়ার পরে যখন সমতল একটি স্থানে রেখেছি তখন 160 mm হাইটে বালি রয়েছে। উপরে পানির সাথে মিশ্রিত কাদা এবং ময়লা দেখা যাচ্ছে। অতঃপর আমরা এই সিলিন্ডারটি একটি সমতল স্থানে রেখে আমরা দেখব পানি থেকে বালিটিকে বসার পরে কি পরিমাণ ময়লা আবর্জনা দেখা যায়। অর্থাৎ আমরা প্রায় 5 মিনিট ধরে যখন বালিটি সিলিন্ডারটি রেখে দিব তখন আমরা দেখব যে এখানের মধ্যে কি পরিমাণ ময়লা আবর্জনা জমেছে বা এই বালিটির মধ্যে কি পরিমাণ ময়লা আবর্জনা রয়েছে। আপনারা দেখেন এই ভিডিওটির মধ্যে এখন প্রথমে আমি প্রাথমিক সেটিং 160 পেয়েছি। অতঃপর যখন সম্পূর্ণ বালিটি বসে গেছে অতঃপর আমি দেখেছি বালির উপরে যে কাদাটি বা ময়লা আবর্জনাগুলো জমেছে সেখানে 180 mm রয়েছে। অর্থাৎ আমি যদি তার রেশিও করতে যাই সেক্ষেত্রে প্রাথমিক সেটিং 160 ভাগ ফাইনাল সেটেলমেন্ট 180 ইন্টু 100 অর্থাৎ প্রায় 91.52 অর্থাৎ 8%-এর অতিরিক্ত ময়লা আবর্জনা এই বালিটির মধ্যে রয়েছে। এক্ষেত্রে আমরা উক্ত বালিগুলো কনস্ট্রাকশন কাজে ব্যবহারের অনুপযোগী বলে ধরে নিব। সাধারণত এই টেস্টগুলো ল্যাবের মাধ্যমে করা হয়ে থাকে, সেক্ষেত্রে একটি গ্রাফের মধ্যে দেখানো হয়ে থাকে। তো আমি যদি আপনাকে ক্লিয়ারলি বলি, আমরা কনস্ট্রাকশন কাজে যেই সিলেকশন বালিগুলো ব্যবহার করব তার মধ্যে যদি 8%-এর অতিরিক্ত ময়লা আবর্জনা থাকে অর্থাৎ 92% যদি বালু না থাকে সেক্ষেত্রে আমরা উক্ত বালিগুলোকে রিজেক্ট করব। দ্বিতীয়ত বালির কণাগুলো মোটা অর্থাৎ FM কেমন আছে এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা FM 2.5 এর নিচে হলে আমরা প্রজেক্টে উক্ত বালি ব্যবহার করার অনুপযোগী বলে ধরে নিব। আমরা বালির FM যদি 2.5 এর নিচে হয় সেক্ষেত্রে আমরা উক্ত বালিগুলো ব্যবহার করব না। আমার এই ভিডিওটির মধ্যে যদি আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।